আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ, দেখতে পাচ্ছি 4 পিস খাসির মাংস দেওয়া আছে, একদম মুচমুচে চিংড়ি। আমরা এখন এগিয়ে চলেছি হোগল নদীর মধ্যে দিয়ে। আর শীত পড়তে না পড়তে বাংলার অন্যতম দর্শনীয় এবং ভ্রমণ স্থান সুন্দরবন। আর সেই সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা 7:42 ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে সরাসরি চলে আসলাম ক্যানিং স্টেশনে। এবার যাব আমরা যে ট্রাভেলসের আন্ডারে গেছি আগেও, বা এবারও যাব সেই ট্রাভেল অফিসে। সাগর সঙ্গে অফিসে বেশ কিছুক্ষণ বসলাম। এবার যাচ্ছি সাগর সঙ্গের অফিস থেকে অটোতে করে সোনাখালি ঘাটে। তো এই পিছনে দেখুন অটো চলে এসছে, আর এই অটো করে আমরা যাব হচ্ছে সোনাখালি ঘাটে। যেতে প্রায় লাগবে আধা ঘন্টার মতো। সোনাখালিতে আমরা চলে আসলাম, কিন্তু এসে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম। আর স্পেশালি প্রায় 300 লোকের মতো যাচ্ছে এই সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে। এখানে আসার সাথে সাথে সকলকে দিচ্ছে এরকমভাবে ওয়েলকাম ড্রিঙ্ক পেপার বোটের। আমরাজ দিয়ে শুরু হলো যাত্রা। তো সাগর সঙ্গমে যে জীবনসাথী যে লঞ্চটাতে বা বোটটাতে আমরা উঠেছি, তার নিচটা কিন্তু অনেকটাই স্পেশাল। সেখানে একসাথে অনেক লোক যেরকম থাকতে পারে। আর যারা বোট ভাড়া করে থাকতে চান তাদের জন্য কিন্তু থাকার জন্য কিন্তু এখানে সব রকম ব্যবস্থা আছে। খাট তো আছে, তার সাথে বালিশ থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে যারা বোটে থাকতে চান। বা যারা বোটে থাকবে না, সারাদিন এখানে বসেও রেস্ট নিতে পারেন, উপরে বসেও যেতে পারেন। এই বোটে দেখতে পাচ্ছি লাইফ জ্যাকেটও কিন্তু আছে। আসলাম বোটের পিছন দিকটাতে, দেখুন বেশ স্পেসিয়াস, বেশ চওড়া। সেখানে একসাথে বহু পর্যটক মিলে বসে আছে, আনন্দ করছে, সঙ্গে ব্রেকফাস্টও এনজয় করছে। এবার আমার ব্রেকফাস্ট করার পালা। শুরু করি লুচি দিয়ে। গরমা গরম লুচি, ওটের নিচেই এটা একদম ভাজা হচ্ছে। আলুর দম, আলুর দম যেরকম স্পাইসি, হালকা মিষ্টি, সেটা কিন্তু বেশ। আর লুচি যেরকম হওয়ার কথা সেরকমই বেশ ভালো লুচি। সকালবেলাতে ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। সুন্দরবন ট্যুরে আসলে আপনি কোনো অ্যানিম্যাল বা পশু পাখি দেখতে পারবেন কিনা তার কোনো ঠিক থাকে না, কিন্তু নেক্সট 3 দিন জবরদস্ত যে ঘ্যাটন হতে চলেছে এ বিষয়ে আপনার কাছে কোনো রকম দ্বিমত থাকবে না। জাস্ট আমরা ক্রস করলাম হোগল ব্রিজ, যেটা কিনা বাসন্তী আর সোনাখালীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। ব্রেকফাস্টের সাথে সাথেই চলে এসছে চা, দুধ চা। এলাচ দিয়ে দুধ চা দিই, চায়ের যাত্রা শুরু। নিচে কিচেনে এসে দেখতে পাচ্ছি এখানে চিংড়ি পকোড়া দেওয়া হবে, আর সেটা অলরেডি হাফ ডান করে ফ্রাই করা আছে। আর এখানে দেখতে পাচ্ছি দাদা বানাচ্ছে কাতলা মাছের মাথা, ফ্রাই করা মাছের মাথা। এটাতে কি হবে? ডাল, মাছের মাথা দিয়ে ডালে যাবে এটা। এখন ভেটকি মাছ ফ্রাই করা হচ্ছে একদম গরম ছাকা তেলের মধ্যে। এই মাছ ভাজা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভেটকি মাছ দেখুন অলরেডি নুন, হলুদ, তার সাথে অন্য কিছু আছে নাকি? কর্নফ্লাওয়ার দেওয়া আছে যাতে আরো একটু মুচমুচে। হ্যাঁ, মাছটা তার ভালো হয়। পেঁপের প্লাস্টিক চাটনি, তারপর ড্রাই ফ্রুট দেওয়া আছে। সবাই একটু শুনে নেবেন যে আমাদের বোটটা যেখান থেকে ছেড়েছিল সেটা হচ্ছে সোনাখালী লঞ্চ ঘাট। আমরা যে নদীটার উপর থেকে যাচ্ছি সেটা হচ্ছে হোগলডুবরি নদী। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গোসাবা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো। ঠিক কন্টিনিউয়াসলি কিছু না কিছু খাবার আসছে। এবার চলে এসেছে চিংড়ি ফ্রাই, যেটা নিচে গিয়ে দেখলাম কিচেনে ফ্রাই হওয়ার জন্য রেডি হচ্ছিল। একদম মুচমুচে চিংড়ি, সাথে আছে টমেটো কেচাপ। প্রথম দিনই পুরো জমিয়ে দিচ্ছেন। চিংড়ি পরে চলে আসলো আবার লাল চা। প্রথমে ছিল দুধ চা, এখন হচ্ছে লাল চা। মানে বলেছি কখন আপনাকে রেস্ট দেবেন। এবার চলে আসলাম আমরা গোসাবাতে। আর গোসাবাতে আমাদের এখানে দুটো বাংলো দেখানো হবে, একটা হচ্ছে বেকন বাংলো, আর একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। যাওয়া যাক। এবার চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল গোসাবাতে, হ্যামিল্টন সাহেবের বাংলো। আর সেখানে দেখতে পাচ্ছি স্যার ড্যানিয়েলের আজকে বার্থডেও আছে, সেই জন্য বহু এখানকার লোকাল আদিবাসীদের আজকে একটা সমাগমও হচ্ছে, ভালোই লাগছে। তো এবার ঢুকবো হচ্ছে বেকন বাংলোতে। এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। বেকন বাংলোটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। শীতকালটাতে খুব ভালো করে বাংলোটাকে দেখা যায়, বর্ষাকালে ইলিশ উৎসবের সময় অতটা উপভোগ করা যায় না। এই যে বেকন বাংলো, আর সামনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এক রাত, হ্যামিল্টন সাহেবের সাথে উনি বেশ একটা সময় কাটিয়েছিলেন, তারও একটা মূর্তি দেওয়া আছে। এই হচ্ছে কাঠের তৈরি বেকন বাংলো, বহু পুরনো স্মৃতি বিজড়িত বেকন বাংলো, বেশ ভালো। এবার হচ্ছে ডাব নিলাম। বেকন বাংলোর সামনে ডাব বিক্রি হচ্ছে প্রচুর, এখানে একটু ডাবের জল খেলে ভালোই লাগবে। এরপর নিলাম আমরা সবাই আখের জুস। গোসাবা থেকে বেরিয়ে এসে লঞ্চে এসে খাবার দাবারের জন্য একদম সব রেডি, ফটাফট সকলে দেখুন প্রায় বসেই পড়েছে খেতে। আর এইখানে দুপুরে আছে খাওয়া দাওয়ার মধ্যে যেগুলো আছে বলি আপনাদেরকে। ভাত, ভেটকি মাছ, এটা কিন্তু ভেটকি মাছ, রুই মাছ, বেগুনি, লেবু লঙ্কা, চাটনি, এখানে আছে ডাল, আলু পটলের তরকারি আছে, সেটা রানিয়ে আছে আর কি। তো দুপুরবেলাতে আমরা দেখুন বাসমতি চালের ভাত যেটা দেখলামই, তার সঙ্গে আছে বেগুনি,
পাঁপড় আছে থালাতে দিয়ে দিচ্ছে, লেবু লঙ্কা আছে, মাথা দিয়ে মুগ ডাল, আলু পটলের সবজি, রুই মাছ, ভেটকি মাছ, প্লাস্টিক চাটনি বা যেটা পেঁপের চাটনি। তো এটা হচ্ছে দুপুরবেলা আজকে জব্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আছে মাথা দিয়ে মুগ ডাল, সেখানে মাছের মাথার বিভিন্ন অংশগুলো তো আছেই। কাতলা মাছের মাথা দিয়ে যদি মুগ ডাল বানানো হয় তার স্বাদটা আলাদা হয় বরাবরই, খেতে জব্বর। গরমা গরম বেগুনি এরকম ডালের সাথে খেতে ভালোই লাগে। আর সবজি হিসাবে আছে না আলু পটলের সবজি, পটলগুলোকে ফ্রাই করে দিয়েছে, পুরো কষিয়ে কষিয়ে বানানো আলু পটলের সবজি। যেমন আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে, পটল ফ্রাই করে দেওয়া, দেখতেও ভালো লাগছে। সবজিটা বাম্পার। এবার হচ্ছে রুই মাছ, রুই মাছের একটা পেটি দিয়েছে। আর রুই মাছটা দেখি, ওই দেখুন সাদা ধবধবে ফ্রেশ একদম রুই মাছ, পেঁয়াজের গ্রেভি দিয়ে বানানো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্নাবান্না হয় সেরকমই রান্নাবান্না, স্বাদ দেবে বেশ ভালো। আদা জিরে বাটা টক দই দিয়ে সুন্দর করে বানানো রুই মাছ। ভেটকি মাছের সাইজটা দেখুন, যে ভেটকি মাছটা দেওয়া হচ্ছে প্রায় 150 গ্রামে বা 125 গ্রাম মতো ওজন হয় বলে মনে হচ্ছে। এবার মাছটার কোয়ালিটি দেখার বিষয়, ভেটকি মাছ কেমন দিয়েছে। একদম ফ্রেশ ভেটকি মাছ, আর নরম নরম ফ্রেশ ভেটকি মাছ। টেস্ট লেভেল ফাটাফাটি ফাটাফাটি লেভেলের ভেটকি মাছ দিয়েছে। অনুষ্ঠান বাড়িতে যেরকম গ্রেভি হয় ঠিক সেরকমভাবে বানানো ভেটকি মাছের ঝোল, যথেষ্ট সুস্বাদু এই মাছ। খাওয়াটা দিয়ে শেষ করবো, কিন্তু তার আগে আমি দেখে নিই প্লাস্টিক চাটনি, সঙ্গে আছে পাঁপড়। বাম্পার। দুপুরে খাওয়া দাওয়ার পর সকলকে দেওয়া হচ্ছে একটা করে ফল, মানে আজকে আছে আপেল। আপেল খেতে বেশ ভালো। নৌকা থেকে নেমেই চলে আসলাম পাখিরালয়। আমরা সকলেই জানি সুন্দরবনে আসা মানে থাকা কিন্তু পাখিরালয়তে। সে পাখিরালয়তে নেমেই জাস্ট ঘাট থেকে খুবই কাছে আছে হোটেল মৈনাক, সেখানে আমরা যাচ্ছি। তাছাড়াও এনাদের আরও দুটো হোটেলে রাখা হয়, হোটেল হেরিটেজ, সোনার বাংলা, এরকম অনেক হোটেলগুলোতে। তো যাই হোক, আমরা যে রুমটা কি আছে সেটা একটু দেখে নিই। হোটেল মৈনাকে বেশ কিছু কটেজ আছে, তার মধ্যে এটা একটা কটেজ যেটার উপরে আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো। রুমটা কিন্তু বেশ বড় সড়ো, সেখানে দেখতে পাচ্ছি 4 জন আরামসে থাকতে পারবে, দুটো কুইন সাইজের বেড আছে। তো সেখানে আমরা 3 জনে মিলে জবর ভাবে থাকবো। রুমটা একদম বেশ ভালো। এবার একটু ওয়াশরুমটা দেখি, এই স্যানিটাইজ যুক্ত নতুন ওয়াশরুম, বেশ ভালো লাগছে কিন্তু এই রুমটাতে এসে। রুমটাতে কিন্তু এসিও আছে, তো গরমকালে এসি দরকার হয়, এখন তো শীতকাল এসি লাগবে না, আমরা নন এসি হিসাবে নিয়েছি। রুমে আসার সাথে সাথে সকলকে দেওয়া হচ্ছে এরকম কফি। আগে গরমকালে পেয়েছিলাম চা, এবার দেওয়া হচ্ছে কিন্তু কফি। আর সাথে প্রথম দিন সন্ধ্যাবেলা দেওয়া হচ্ছে চিকেন পকোড়া, কফি আর চিকেন পকোড়া। আর সাথে গরমা গরম চিকেন পকোড়া, সাথে টমেটো কেচাপ। বেশ ভালো ভাজা হয়েছে, সিদ্ধ ভালো হয়েছে, টেস্ট লেভেল পারফেক্ট। সাগর সঙ্গমে তো 4-4টে আজকে বোট এসেছে, তার মধ্যে একটা বোট কিন্তু আছে এই হেরিটেজ হোটেলে। আর এনাদের তো আমরা আছি মৈনাকে, মৈনাকে ঠিক পাশেরটাই হচ্ছে হেরিটেজ। আর সেখানেও কিন্তু দেখুন ঝা চকচকে একদম নতুন হোটেল, আর সেখানেও কিন্তু প্রচুর গেস্ট আছে। সেরকম হোটেলটা কিরকম দিচ্ছে সেটাও দেখে নিই। হোটেল হেরিটেজের রুমগুলো দেখতে পাচ্ছি বেশ দুর্দান্ত রুম, ফাটাফাটি রুম, একদম ওয়েল ডেকোরেটেড বিউটি রুম। আর সেখানে কিন্তু রাখছে সাগর সঙ্গম তাদের গেস্টদেরকে। প্রথম দিন সন্ধ্যাবেলাতে এখানে আয়োজন করা হয়েছে ঝুমুর নৃত্য। সুন্দরবনে কিন্তু এটা বিশেষ আকর্ষণ, আর সেটা কিন্তু অলরেডি হচ্ছে। আর তার সঙ্গে বোটে যারা এসে যে সমস্ত গেস্টরা সকলে কিন্তু একসাথে কিন্তু নৃত্যে সামিল হচ্ছে। সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে আজকে রাতে যে খাবার দাবার আয়োজন করা হয়েছে তার মধ্যে আছে দেখুন ভাত, আর স্যালাড হিসাবে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা, নরম করে আলু ভাজা, মুসুরির ডাল, মাংসের আলু আলাদাভাবে দেওয়া হয়েছে, আর আছে খাসির মাংস। খাসির মাংস এখানে সাধারণত 3 থেকে 4 পিস করে দেওয়া হয়, আর আছে রসগোল্লা। তো শুরু করছি হচ্ছে মুসুরির ডাল দিয়ে, মুসুরির ডাল আর তার সাথে ভাত, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি আছে, সোমবার দেওয়া হয়েছে, আর নরম করে আলু ভাজা। পেঁয়াজ রসুন তো দুর্দান্ত বানিয়েছে মুসুরির ডাল, সাথে নরম করে আলু ভাজা। আলু ভাজা আর ডাল দিয়ে বেসিকটা ফ্যান্টাস্টিক। তো এবার নিয়ে হচ্ছে খাসির মাংস, এখানে দেখতে পাচ্ছি 4 পিস খাসির মাংস দেওয়া আছে। আর হচ্ছে কালারগুলো দেখুন বেশ ভালো আছে, সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। খাসির মাংস দিয়ে প্রথমে মাখিয়ে নিই।
কালারটা তো সেই এসছে, একদম লাল টকটকে কালার। কষিয়ে কষিয়ে বানানো দুর্দান্ত কোয়ালিটি খাসির মাংস পেয়েছি, ফাটাফাটি খাসির মাংস, আর যার মধ্যে গোটা গরম মশলার জবরদস্ত ফ্লেভার, পেঁয়াজ রসুনের জব্বর ব্যালেন্স, আদা রসুনদের যা যা দেওয়া দরকার, একদম অসাধারণ। এরকম খাসির মাংস খাওয়ার স্বাদ মজা সবসময় আলাদা। আর এরকম কোয়ালিটির আলু দিয়ে প্রথমে একটু ভাত খেতে হবে, জব্বর খেতে। খাসির মাংসর ঝোলটা আলু দিয়ে আলাদাই স্বাদ। সাগর সঙ্গম ট্রাভেলস কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, বা আগেও যতবার এসে দেখেছি, খাবার নিয়ে কম্প্রোমাইজ করে না, খাবারের কোয়ালিটি বরাবরই ফাটাফাটি হয়ে থাকে। এবার মাটন দেখি, এরকম সিনা পিস আছে। কি মাংসের কোয়ালিটি অসাধারণ বলে সত্যি কম বলা হবে। একটু স্পাইসি কিন্তু খেতে দুর্দান্ত দুর্দান্ত। মাংসের কোয়ালিটি সেরা সেরা। পিঙ্কিশ কালারের মাটন কোয়ালিটি কিন্তু জব্বর। এরকম কোয়ালিটির মাটন দিয়ে ফাটাফাটি কোয়ালিটির মাটন। এরকম মাটন খেলে বলতেই হবে খাসিরে খাসি, মুখে পড়লেই হাসি। সুন্দরবনের সাগর সঙ্গম ট্রাভেলস ফাটিয়ে দিচ্ছে। তো আজকে রাতের রান্নাবান্না কেমন হয়েছে? ভালোই হয়েছে, সিম্পলের ওপর রাত্রিবেলায় খাওয়ার জন্য একদম পারফেক্ট, ঠিকই আছে। মাটনটা কেমন হয়েছে? তুলনামূলক আমার একটুখানি নুনটা কম লেগেছে। নুনটা? হ্যাঁ, ঠিক আছে। এটা হাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। সেখানে 100% খুব ভালো, খুব ভালো। আজকে সুন্দরবনের প্রথম দিনে সাগর সঙ্গম ট্রাভেলস সেন্টারে রাত্রে ডিনার করতে বসে পড়েছি। সাথে নিয়ে নিয়েছি মাটন কষা, ডাল, আলু ভাজা উড়িয়ে দিয়েছি, ওটা আলাদা করে কিছু দেখালাম না। আগে মাটনের পিসগুলো দেখিন, ওরে কপাল, হারমোনিয়াম। উফ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ঝাল ঝাল মাটন কষা খাওয়ার মজাটাই আলাদা। মানে সারাদিনে ঘোরার পরে এরকম তৃপ্তিপূর্ণটা খাবার যদি পাওয়া যায় না, ঘোরার মজাটাই দ্বিগুণ হয়ে যায়। একদম জমিয়ে খাওয়া দাওয়া করুন, রাত্রে চড়ক একটা ঘুম দিন, পরের দিন সকালে উঠে আবার ঘুরতে বেরিয়ে যান, আর সাথে এরকম টেস্টিফুল খাবার। সাগর সঙ্গম পুরো ভালোবাসার সাথে আপনাদের সামনে খাবারগুলো কিন্তু তুলে ধরে। এমন না যে রান্না করে দিয়ে দিল, খাইয়ে দিলে হয়ে গেল, একদমই না। ভরসার সাথে, ভালোবাসার সাথে খাবার দাবার আপনাকে পরিবেশন করবে, আর সেরকম ভরসার সাথে আপনাকে ঘোরাবে। এখানকার স্টাফ, এখানকার হসপিটালিটি, ফুড কোয়ালিটি, রুম কোয়ালিটি A1। এই জন্যে বারবার কিন্তু আমরা সাগর সঙ্গম ট্রাভেলের কাছে কিন্তু ছুটে আসি সুন্দরবন ভ্রমণের জন্য। সত্যি আমি আজকে সত্যি ফিদা হয়ে গেছি। সাগর সঙ্গম আন্ডারে আমি আগে অনেকবার এসেছি, কিন্তু এইবারে খাওয়া দাওয়াটা যেন আরও অসাধারণ লাগছে। একটু স্পাইসি হয়েছে, একটু ঝাল হয়েছে ঠিকই, কিন্তু আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি। খাবারের মান, মাংসের যে কোয়ালিটি, মানে জাস্ট হ্যাটস অফ। এইরকম কোয়ালিটির মাটন, সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির আলু, আর এরকম জাস্ট ভাতের কোয়ালিটি, যার সাথে এক্সট্রা লেভেলের ফাটাফাটি কোয়ালিটির রাতের খাবার। সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে যদি 2 রাত 3 দিনের প্যাকেজে যদি আসেন, যদি আপনারা বোটে থাকেন তাহলে কিন্তু 1800 টাকা থেকে এখানে প্যাকেজ শুরু, যেটা আমি আগেও বলেছি। আর যদি আপনারা হোটেলে থেকে থাকেন তাহলে 3500, 4000, 5000 বিভিন্ন রকম রেঞ্জ হতে পারে। সেটা আপনারা ডিপেন্ড করবে কতজন আসছেন, কী বৃত্তান্ত, সেই বিষয়ে আপনারা সরাসরি ইনাদের সাথে কথা বলে নেবেন ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে। কিন্তু আমরা আজকে খাবার খেয়ে সত্যি মোহিত। সকাল থেকে রাত যে সার্ভিস পেয়েছি আর যে খাবার দাবারের মান পেয়েছি, সুন্দরবনে এসে কোনো পশু পাখি দেখতে পারবেন কিনা জানি না, কিন্তু খাবার খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তো প্রথম দিনের খাবার দাবার এই বলে শেষ করছি যে সত্যি আমরা হ্যাপি। আর নতুন করে কিছু দেখাচ্ছি না, খাবারটা শেষ করি, শুধু আপনারা আসুন, জমিয়ে 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 এনজয় করুন। তবে হ্যাঁ, এরপরে কিন্তু আসছে সেকেন্ড এপিসোড, সেখানে দ্বিতীয় এবং তৃতীয় দিনে কী কী হচ্ছে সবই তুলে ধরবো। বাই বাই।